হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে একটু অন্যরকম ভিডিও করতে চলেছি। আজকে ডিএলএড স্টুডেন্টসদের জন্য তাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার বা পার্ট 1 এবং সেকেন্ড ইয়ার বা পার্ট 2 তাদের যে সিলেবাসে পরীক্ষা দিতে হয় সেই সিলেবাসটার ওপরে ভিডিও করার একটা দারুণ দাবি ছিল বিভিন্ন আমার স্টুডেন্টদের পক্ষ থেকে। তো সেই দাবি মেলে দীর্ঘদিন ধরে তারা বলে আসছিল, স্যার একটা খুব ভালো করে যদি আপনি বুঝিয়ে দেন তাহলে খুব সুন্দর হয়। সেই জন্য আজকে আমরা পার্ট 1 অর্থাৎ ডিএলএড পার্ট 1 তার যে সিলেবাস, কমপ্লিট সিলেবাস, সেটা নিয়ে আমরা একটা ভিডিও করতে চলেছি। তাহলে কথা না বাড়িয়ে দেখো, ভিডিওটা প্রথম থেকে দেখো, তাহলে ডিএলএডে কি কি পড়াতে হয় এবং কি কি পড়ানো হয় এবং কি থেকে কত নম্বর আসে ফার্স্ট ইয়ার বা পার্ট 1-এ, সেটা তোমরা বুঝে যাবে। দেখো দেখো ডিএলএড পার্ট 1 তোমাদের 700 মার্কস থাকে। পার্ট 1-এ 700 মার্কস এবং পার্ট 2-এতেও 700 মার্কস থাকে। ঠিক আছে, ডিএলএড কে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1-এ ইন্টারনাল থাকে 250 মার্কস, সেখানে 150 কলেজের থাকবে আর বাকি এক্সটার্নাল থাকবে 100। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, সরি। তাহলে এক্সটার্নাল 100 আর 150 কলেজের থাকবে। এবারে ইন্টারনাল টোটাল 250 মার্কস, এক্সটার্নাল থাকবে 450 মার্কস, মানে তোমাদের বাইরে গিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। এবং সেখানে দেখো এক্সটার্নাল মার্কসের ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। এক্সটার্নালে 5টা সাবজেক্ট আছে। চাইল্ড স্টাডিজ, সেখান থেকে 70 মার্কসের পরীক্ষা তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। এগুলো সব কিন্তু রিটেন এক্সাম, অর্থাৎ বাইরে তোমাদের কলেজে নয়, বাইরের কলেজে সিট করবে, সেখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং বেঙ্গলি, সেখানে 70 মার্কস, ইংলিশ 70 মার্কস, ম্যাথ 70 মার্কস, ইভিএস সেটাও 70 বা 70 মার্কস, টোটাল 350 মার্কস কিন্তু এটা দিতে হচ্ছে। এবার দেখো এগুলোরই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট তোমাদেরকে A4 পেজ দিয়ে দেওয়া হয়, সেখানে অ্যাসাইনমেন্টের টপিক দেওয়া হয়, সুন্দর করে লিখতে হয়। এইগুলো তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট হয়। এই অ্যাসাইনমেন্ট থাকে 150 নম্বরের অ্যাসাইনমেন্টে। দেখো চাইল্ড স্টাডিজ সেখানে 30, বেঙ্গলি 30, ইংলিশ 30, ম্যাথ 30, ইভিএস 30। এই টোটাল 150 নম্বরের কিন্তু তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দিতে হয়। এরপরে দেখো প্র্যাকটিকাম। প্র্যাকটিকাম আছে 200 মার্কসের, পার্ট 1-এ 100 এবং পার্ট 2-তে 100। দেখো এখানে 350 150 কত হলো, 400 500 হলো। এবার দেখো এখানে পার্ট 1-এ যে 100 নম্বরটা আছে সেখানে মাইক্রো টিচিং করে দেখাতে হবে। মাইক্রো টিচিং সেটা হচ্ছে দুরকম ভাবে হয়, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো পরীক্ষা তোমাদের হবে। এক্সটার্নালটা হচ্ছে 50 মার্কস, ইন্টারনালও 50 মার্কস। এক্সটার্নালে 4টে কপি করলেই হবে, মানে লেসন প্ল্যানের কপি তোমাদেরকে করতে হবে 4টে থেকে। চাইল্ড স্টাডিটা বাদ দিয়ে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ আর ইভিএস এগুলো থেকে লেসন প্ল্যান করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ইন্টারনালের ক্ষেত্রে একটু বেশি করতে হয়, সেখানে 5টা অন্তত পক্ষে লেসন প্ল্যান, যেহেতু 5টা স্কিল আছে, সরি, এবং এছাড়াও 20টা তোমাদের লেসন প্ল্যান কিন্তু করতে হবে। ঠিক আছে, 5 + 20। ঠিক আছে, এবার যেহেতু 5টা স্কিল আছে মাইক্রো টিচিং এ, তাই অন্তত পক্ষে বিভিন্ন কলেজ 5টা লেসন প্ল্যানের কথাই বলে, তবে অন্যান্য কলেজে অনেকে আবার 4টেও বলে থাকে। তো এই দেখো এখানে লেখা আছে 4 or 5 লেসন প্ল্যান। ঠিক আছে, মানে তুমি কোন বিষয়টা পড়াচ্ছ, ধরো সাপোজ বেঙ্গলি, ইংলিশ থেকে একটা, ম্যাথ থেকে একটা, তোমাদেরকে ডেমো ক্লাস দেখাতে হবে। এমনি 4টে থেকেই তোমাদেরকে কিন্তু লেসন প্ল্যান করে যেতে হবে সুন্দর করে লিখে, কিন্তু ডেমো ক্লাস দেখাতে হবে যে কোনো একটা থেকে। সেক্ষেত্রে কি ডেমো ক্লাস মানে ডেমনস্ট্রেশন আর তোমাদেরকে পড়িয়ে দেখাতে হবে। এবার এখান থেকে তুমি টিএলএম বানিয়ে নিয়ে যেতে পারো, টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল, সেটা তুমি বানিয়ে নিয়ে যেতে পারো। ধরো সাপোজ তুমি কোনো একটা বিষয় পড়াচ্ছ বা বোঝাচ্ছ, ধরো সাপোজ তুমি আর্টিকেলস পড়াচ্ছ, মানে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি বা দা, এবং ইনডেফিনিট হচ্ছে এ বা অ্যান। তার একটা খুব সুন্দর আর্ট পেপারের ছবি নিয়ে গেলে তুমি বোর্ডের পাশে সেখানে ছবি টাঙাতে হয় প্রপার ওয়েতে,
এবং কিছু কিটস কিনতেও পাওয়া যায় যার ব্যাকগ্রাউন্ডটা থাকে এবং সেখানে ছবিটা টাঙাতে হয় এবং তুমি সেটা দেখিয়ে সুন্দর করে পড়া বোঝাতে হয়। লেসন প্ল্যানে কিন্তু এগুলো আছে। তো এই মাইক্রো টিচিংটা কিন্তু খুব কম সময়ের জন্য হয়, মাইক্রো টিচিং কিন্তু এখান থেকে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ব্যাপার। এবার দেখো পার্ট 2 এ সেখানে ফিজিক্যাল অ্যান্ড হেলথ 60 থাকে, ফাইন আর্ট, মিউজিক, ক্রিয়েটিভ ড্রামা 40 আছে, এখানেও এক্সটার্নাল 50, ইন্টারনাল 50 আছে। আমরা যেহেতু আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করছি না, যেহেতু আজকে আমরা পার্ট 1 এর এক্সামটা নিয়ে আলোচনা করছি, তাই পার্ট 1 এর এক্সামের সিলেবাসটা তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে নাও। ঠিক আছে, 2025-এ এপ্রিল মে নাগাদ কিন্তু এই পার্ট 1 এর এক্সাম অর্থাৎ 24-26 সেশনের কিন্তু পার্ট 1 এর এক্সাম হতে চলেছে। তো তোমরা খুব ভালো করে এটা দেখে নাও। ঠিক আছে, এবং যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে তোমরা কমেন্টে আসতে পারো, কমেন্ট করতে পারো। ঠিক আছে, এবার সমস্যা হচ্ছে অনেকেই পড়া এখনো শুরু করনি, কিন্তু যারা টেট পাস করতে চাও এবং ভবিষ্যতে একটা নিজের জন্য চাকরি পেতে চাও, বিশেষ করে প্রাইমারি এই জায়গায়, তো সেখানে তোমাদেরকে অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা বই যেগুলো আছে এগুলো কিনে কিন্তু ভালো করে পড়তে হবে। এইগুলো কিন্তু ভালো করে যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের যেমন শুধু ট্রেনিং এ উপকার হচ্ছে এবং ট্রেনিং এ পরীক্ষাতে তোমাদের উপকার হচ্ছে তা নয়, এর সঙ্গে কিন্তু তোমাদের টেট রিলেটেড মানে এইগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন টেটে আসে। যেমন ধরো চাইল্ড স্টাডিজ, এখান থেকে অনেক থিওরি আছে, পেঁয়াজের থিওরি, ভাইগর্সের থিওরি, অনেক থিওরি আছে, সেইগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসে, প্রশ্ন আসে। তাই এইগুলো কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করো এবং ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, এখনো সময় আছে অনেকটাই, তোমরা এখনো চাইলে পড়তে পারো। তাহলে এই বইগুলো কিনে শুরু করে দাও। রীতা পাবলিক, অনেক বই মার্কেটে আসে, রীতা পাবলিকেশন, ঠিক আছে, বা আহেলি পাবলিকেশন, এই সমস্ত বইগুলো আছে। এছাড়া স্ক্যানার বই আছে, একটা বইয়ের মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে। এছাড়াও পরীক্ষার আগে অনেক সাজেস্টিভ বই কিন্তু মার্কেটে আছে, তোমরা সেই বইগুলো ফলো করতে পারো, সেইগুলো দেখতে পারো, সেখান থেকে কিন্তু অনেকটা উপকার হবে। আমি পরীক্ষার আগে চেষ্টা করব তোমাদের সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি খুব চেষ্টা করব এটা তোমাদের জন্য। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, পড়াটা কিন্তু মাস্ট, কারণ কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। এমনটা নয় যে ট্রেনিং করছো বলেই একদম খুব সহজ যা খুশি তাই চলে আসবে এবং তোমাদের টাকা দিয়ে তোমরা ট্রেনিং করছো বলে তোমরা সব পেরে যাবে, এমনটা ভাবার কিন্তু কোনো জায়গা নেই। ট্রেনিং করছো, ট্রেনিংটাকে ভালো করে করো। এবং আর একটা কথা খুব মন দিয়ে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। ট্রেনিং এর নাম্বারটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এখন 15 দেয়া হয়েছে, প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ট্রেনিং এর জন্য 15 মার্কস অ্যালট করা হয়েছে, অর্থাৎ